ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে সকলকে স্বাগত, সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 3 পরবর্তী যে টেক্সটটা আছে সেটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। তো সেই টেক্সটার নাম হচ্ছে সুনন্দা অ্যান্ড দ্য শ্যাডো, অর্থাৎ সুনন্দা এবং তার ছায়া, যেটাকে নিয়ে এই গল্পটা লিখিত বা যেটাকে নিয়ে এই গল্পটা। তো আরেকটা কথা যেটা বলাটা খুবই জরুরি, যে তোমরা জানো যে তোমাদের অ্যানুয়াল এক্সাম পুজো চলে গেলেই নভেম্বরের শেষের দিক থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হবে। অতএব তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা এখন থেকে পড়া তৈরি করো যাতে রিভিশন দিতে, পুজোর আগে একবার করে রিভিশন দিতে পারো। তো চলো শুরু করা যাক। তো চলো এবার আমি তোমাদের সামনে টেক্সটটা শেয়ার করতে চলেছি। অলরেডি আমি টেক্সটটার নাম তোমাদের সামনে বলেই দিয়েছি, যেটা হলো সুনন্দা অ্যান্ড দ্য শ্যাডো, যার মানে হচ্ছে সুনন্দা এবং তার ছায়া। তো চলো এবার টেক্সটটা শুরু করা যাক। তো চলো শুরু করি। দেখো প্রথমে কি বলছে, ওয়ান সানি ডে সুনন্দা ওয়েন্ট টু প্লে আউটসাইড। একদা এক রৌদ্রোজ্জ্বল দিনে বা এক রোদের দিনে সুনন্দা বাইরে খেলতে গিয়েছিল। সুনন্দা স আ ডার্ক শ্যাডো অন দ্য গ্রাউন্ড। সুনন্দা দেখেছিল একটা কালো ছায়া মাটির উপরে। দ্য শ্যাডো ফলোড হার। ছায়াটা তাকে অনুসরণ করছিল। শি জাম্পড অ্যান্ড দ্য শ্যাডো জাম্প। সেও লাফাচ্ছিল, ছায়াটাও লাফাচ্ছিল। শি র্যান অ্যান্ড দ্য শ্যাডো র্যান টু। সেও দৌড়াচ্ছিল, ছায়াটাও দৌড়াচ্ছিল। শি ওয়াক স্লোলি, ইট ওয়াক স্লোলি। সে ধীরে ধীরে হাঁটছিল, ছায়াটাও ধীরে ধীরে হাঁটছিল। ইট ওয়াজ গ্রেট ফান। এটা ছিল খুবই মজার বিষয়। সুনন্দা চেস্ট দ্য শ্যাডো টু দ্য ডোর। সুনন্দা ছায়াটাকে দরজা পর্যন্ত তাড়া করেছিল, দরজার কাছে তাড়া করেছিল, বা ছায়াটাকে দরজা পর্যন্ত তাড়া করেছিল। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, দ্য শ্যাডো ওয়েন্ট টু দ্য ইনটু দ্য হাউস। ছায়াটা ঘরের ভিতরে গিয়েছিল। সুনন্দা টু কপার শুস। সুনন্দা টু কপার শুস। সুনন্দা তার জুতো তুলেছিল। অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য হাউস টু। এবং সুনন্দা তার জুতো খুলেছিল এবং বাড়ির ভিতরেও ঢুকে গিয়েছিল। বাট শি কুড নট ফাইন্ড দ্য শ্যাডো। কিন্তু সে ছায়াটাকে খুঁজে পায়নি। শি লুকড এভরিওয়্যার। সে সব জায়গায় দেখেছিল। শি লুকড আন্ডার দ্য বেড। সে বিছানার নিচে দেখেছিল। শি লুকড বিহাইন্ড দ্য কাপবোর্ড। সে কাপবোর্ডের নিচে দেখেছিল। শি লুকড অন দ্য সেলফ। সে সেলফের উপরে দেখেছিল। সেলফ মানে তাক। ইন দ্য কর্নার, লুকড অন দ্য সেলফ ইন দ্য কর্নার অ্যান্ড অন দ্য ফ্লোর। সে কর্নারে দেখেছিল, কিনারা এবং মেঝেতেও দেখেছিল। মাদার আস্কড হোয়াটস রং। মা জিজ্ঞাসা করেছিল কি হয়েছে। আচ্ছা দেখো, এই যে কোটেশনটা তোমাদের পরীক্ষায় দিতে পারে হোয়াটস রং দিয়ে, যে কে কাকে বলেছিল, কে বলেছিল, হু সেড দিস, হু সেড দিস টু হুম, কে কাকে বলেছিল। ঠিক আছে, তো সুনন্দা কি বলেছিল, সুনন্দা সেইড আই অ্যাম লুকিং ফর দ্য শ্যাডো। আই অ্যাম লুকিং ফর দ্য শ্যাডো। আচ্ছা, শ্যাডো দেখো একটু হালকা উচ্চারণ, আই অ্যাম লুকিং ফর দ্য শ্যাডো, সুনন্দা সেইড। এবার দেখো সে এরকম ভাবে কেন বলেছিল, কারণ সে ছায়াটাকে আর খুঁজে পাচ্ছিল না। মাদার স্মাইল। মা হেসে বলেছিল দ্য শ্যাডো ইজ আউটসাইড। ছায়াটা হয় বাইরে। দ্য শ্যাডো ইজ আউটসাইড, এটা কে বলেছিল, মাদার স্মাইল। অর্থাৎ পরীক্ষায় যদি দেয় হু সেড দিস, অ্যান্সার কি হবে, মাদার অফ সুনন্দা সেইড।
দেখো she said সে বলেছিল, সুনন সে বলেছিল, মাদার স্মাইল মা হেসেছিল, the shadow is outside ছায়াটা হয় বাইরে, she said সে বলেছিল। সুনন্দা went outside সুনন্দা বাইরে গিয়েছিল, she looked in the garden সে বাগানে দেখেছিল, but she could not see the shadow কিন্তু সে ছায়াটা দেখতে পায়নি। মাদার পয়েন্টেড অ্যাট দ্য স্কাই মা আকাশের দিকে তাকাতে বলেছিল, লুক অ্যাট দিস ডার্ক ক্লাউড মাদার আকাশের দিকে তাকিয়ে বলেছিল, কালো মেঘের দিকে দেখো। সুনন্দা লুক সুনন্দা দেখেছিল। ও দ্য সান ইজ হাইডিং বিহাইন্ড দ্য ক্লাউড she said সে বলেছিল, মানে তার মা বলেছিল, ও দ্য সান ইজ বিহাইন্ড দ্য ক্লাউডস সান ইজ হাইডিং বিহাইন্ড দ্য ক্লাউডস সূর্যটা হয় মেঘের পেছনে লুকিয়ে আছে। ইয়েস সুনন্দা হ্যাঁ সুনন্দা। তাহলে she said she কে বলেছিল, সুনন্দা বলেছিল। সুনন্দা কি বলেছিল, ও দ্য সান ইজ হাইডিং বিহাইন্ড দ্য ক্লাউড সূর্যটা মেঘের পিছনে লুকিয়ে আছে। ইয়েস সুনন্দা হ্যাঁ সুনন্দা। দ্য সানলাইট মেক্স ইওর শ্যাডো সূর্যের আলো তোমার ছায়া তৈরি করেছে। ইট উইল শাইন এগেন সুন এটা পুনরায় চকচক করবে, শীঘ্রই জ্বলজ্বল করবে। দেন ইউ ক্যান প্লে উইথ ইওর শ্যাডো তারপর তুমি তোমার ছায়ার সাথে খেলতে পারবে। তো আশা করি তোমাদের গল্পটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজাদার মনে হয়েছে। তো তোমরা বুঝতেই পারছো গল্পের মেন বিষয়বস্তু কিছুই না, একটা খুবই হাস্যরসাত্মক একটা কৌতুকপূর্ণ গল্প, যে ছায়াটাকে নিয়ে সুনন্দার ছায়াটাকে নিয়ে গল্পটা লেখা। তো তো এই হচ্ছে আজকে তোমাদের গল্প আলোচনার যেটা বিষয়বস্তু ছিল। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর দেখো কিছু লাইন, এই লাইনগুলো যে কোটেশন মার্ক, যেমন হোয়াটস রং, মাদার আস্কড মা বলেছিল কি হয়েছে, সুনন্দা সেইড সুনন্দা কি বলেছিল, আই অ্যাম লুকিং ফর দ্য শ্যাডো। তারপরে দেখো দ্য শ্যাডো ইজ আউটসাইড she said সে বলেছিল, তার মা বলেছিল। তারপরে দেখো মাদার আকাশে পয়েন্টেড অ্যাট দ্য স্কাই লুক অ্যাট দোজ ডার্ক ক্লাউডস কালো মেঘের দিকে তাকাও। হ্যাঁ ও দ্য সান তখন সুনন্দা তাকে কি বলেছিল, ও দ্য সান ইজ হাইডিং বিহাইন্ড দ্য ক্লাউডস অর্থাৎ সূর্য মেঘগুলোকে ঢেকে ফেলেছে, সূর্য মেঘের পিছনে লুকিয়ে আছে। তখন তার মা কি বলেছিল, ইয়েস সুনন্দা দ্য সানলাইটস মেক ইওর শ্যাডো ইট উইল শাইন এগেন সুন দেন ইউ ক্যান প্লে উইথ ইওর শ্যাডো। তো এই লাইনগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এই লাইন থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে, লাইন তুলে কে কাকে বলেছে এরকম ধরনের কোশ্চেন আসতে পারে। সো দ্যাটস অল ফর টুডে নেক্সট দিন আমরা এই অধ্যায়ের এই চ্যাপ্টারের এক্সারসাইজ নিয়ে আলোচনা করব।